হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি জব সলিউশন 24 এর আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান। পরীক্ষার তারিখ 16 মার্চ 2024। পূর্ণমান ছিল 80, পরীক্ষার সময় ছিল 90 মিনিট। তো এটা ছিল। চলুন আজকের ভিডিওটি শুরু করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে ছিল বাংলা অংশ, যে বাংলা সফেদ শব্দটির অর্থ কী? সফেদ শব্দের অর্থ হচ্ছে সাদা, সফেদ সাদা। 2 নম্বর, চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান ছিল নেপালের রাজদরবারে। তারপর হচ্ছে 3 নম্বর, এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ, অনুসন্ধান করার ইচ্ছা। অনুসন্ধান করার ইচ্ছা রয়েছে অনুসন্ধিৎসা। অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে কি বলে? তাকে বলে অকৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, আর যে উপকারীর অপকার করে সে হচ্ছে কৃতজ্ঞ। আদি নেই যার, অনাদি। আদি নেই যার, অনাদি। 5 নাম্বার, অল্পকাল স্থায়িত্ব যার। অল্পকাল স্থায়িত্ব যার একে এক কথায় কি বলে? এক কথায় বলে ভঙ্গুর। আর অলঙ্কারের ধ্বনি হচ্ছে সিঞ্জন। অলঙ্কারের ধ্বনি সিঞ্জন। 4 নাম্বার হচ্ছে সুজন বদিয়ার গাট। সুজন বদিয়ার গাট গ্রন্থের রচয়িতাকে। সুজন বাদিয়ার গাট গ্রন্থের রচয়িতাকে, এটা হচ্ছে জসিমউদ্দিন। জসিমউদ্দিনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে এই সুজন বাদিয়ার গাট। 5 নম্বর হচ্ছে রক্তাক্ত প্রান্তর কার লেখা? রক্তাক্ত প্রান্তর একটা ঐতিহাসিক নাটক, এটা হচ্ছে মুনির চৌধুরীর লেখা। 6 নম্বর, পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর হচ্ছে বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ লিখুন হচ্ছে 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে আবশ্যিক, ঐচ্ছিক। ঈষৎ, ঈষতের বিপরীত হচ্ছে প্রচুর। উপকর্ষ, এর বিপরীত হচ্ছে অপকর্ষ। ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু। অনুরাগ, বিরাগ, এটা হচ্ছে বিপরীত শব্দ। তো আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান। তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে নিচের বাগধারা সময়ের অর্থ লিখুন। নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন। তো বাগধারা সকল পরীক্ষাতে আসে, যারা বিভিন্ন পরীক্ষা দিবেন তারাও এটা দেখতে পারেন, যে এখানে আছে কান পাতলা। কান পাতলা মানে হচ্ছে বিশ্বাস প্রবল। কান পাতলা মানে হচ্ছে বিশ্বাস প্রবণ। অন্ধের যষ্টি মানে একমাত্র অবলম্বন, অনলি ওয়ান। অন্ধের যষ্টি মানে একমাত্র অবলম্বন। গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অপরকে অন্ধ অনুসরণ করা, কারো ভালো মন্দ বিচার না করে তাকে অনুসরণ করা, এটা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। তামার বিষ। তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। টাকার বিনিময়ে খারাপ কাজ করা, মানে টাকার জন্য খারাপ হয়ে যাওয়া, এটা হচ্ছে অর্থের কুপ্রভাব। এটা হচ্ছে তামার বিষের মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। ব্যাঙের কখনো সর্দি লাগে না। ব্যাঙ সবসময় পানিতে থাকে, তার সর্দি লাগে না। এটা অসম্ভব একটা ঘটনা, ব্যাঙের সর্দি লাগা। তাই অসম্ভব ঘটনা বোঝাতে এই বাগধারাটা ব্যবহার করা হয়, ব্যাঙের সর্দি। এটা ছিল 8 নাম্বার, বাগধারার অর্থ লিখুন। তারপর আছে আমাদের 9 নাম্বার, এটাই ছিল বাংলা শেষ। এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ তো চাকরির পরীক্ষাতে অহরহ এসে থাকে, যে কোনো চাকরি পরীক্ষাতেই সন্ধি বিচ্ছেদ থাকবেই অবশ্যই। তো সন্ধি বিচ্ছেদে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে ভালোভাবে চাকরি পাওয়ার জন্য। তো এখানে দেখুন আছে রত্নাকর। রত্নাকর এর সন্ধি বিচ্ছেদ কি? রত্নাকরের সন্ধি বিচ্ছেদ হবে রত্না যোগ আকর, রত্ন যোগ আকর, রত্নাকর। মহার্ঘ। মহার্ঘের সন্ধি বিচ্ছেদ কি হবে? মহার্ঘ সন্ধি বিচ্ছেদ হবে মহা যোগ অর্ঘ, মহা যোগ অর্ঘ, মহার্ঘ। তারপর হচ্ছে নাবিক। নাবিকের সন্ধি বিচ্ছেদ কি হবে? নাবিকের সন্ধি বিচ্ছেদ হবে নৌ যোগ ইক, নাবিক। নৌ যোগ ইক, এটা হচ্ছে নাবিক। তারপর হচ্ছে জলৌকা। জলৌকা সন্ধি বিচ্ছেদ কি? জল যোগ ওক, জলৌকা। তস্কর। তস্করের সন্ধি বিচ্ছেদ কি? তৎ যোগ কর, তস্কর। তৎ যোগ কর সমান হবে তস্কর। এটা ছিল 9 নাম্বার এবং এটাই ছিল সন্ধি বিচ্ছেদ 9 নাম্বার, এবং এটা ছিল বাংলা শেষ। বাংলা অংশ শেষ হলো। এখন আমরা ইংরেজি অংশ দেখব। তো ইংরেজি অংশে প্রথমে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজি থেকে বাংলাকে ইংরেজিতে অনুবাদ করা। তো লিখিত পরীক্ষা বেশিরভাগই এই ট্রান্সলেশন এসে থাকে। তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন ট্রান্সলেটরটাও ভালো করে রিভাইজ দিয়ে যাবেন। তো প্রথমে আছে আমি আমার দেশকে খুব ভালোবাসি, এটার ইংরেজি কী হবে?
আমি আমার দেশকে খুব ভালোবাসি। এর ইংরেজি হবে আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী, এটার ইংরেজি কী হবে? ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি কী হবে? 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 days। ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 days। আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি, এটার ইংরেজি কী হবে? এটা হবে আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি। আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি। আমি তাকে যেতে দেখলাম। আমি তাকে যেতে দেখলাম। আই স হিম গোয়িং, এখানে ভুল লিখছে, এটা গোয়িং হবে। আই স হিম গোয়িং। আই স হিম গোয়িং। একই বাক্যে দুটা ভার্ব থাকলে পরে টাইম জি হয়। আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। তারপর হচ্ছে 11 নম্বর, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। নিচের ফ্রেজগুলা দিয়ে আপনাকে বাক্য লিখতে হবে। তো প্রথমে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে রিটেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সেন্টেন্সটা হবে আই ওয়ান্ট টু সি ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি লিখিতভাবে এটা দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাই দ্য বাই। বাই দ্য বাই মানে হচ্ছে প্রসঙ্গক্রমে। বাই দ্য বাই। তো বাই দ্য বাই আই কেম টু নো দ্যাট হি ওয়াজ ইল। আমি জানতে পারলাম যে সে অসুস্থ। ইন এ নাটশেল। ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, ইন ব্রিফ। ইন এ নাটশেল টেল দ্য স্টোরি ইন এ নাটশেল। সংক্ষেপে গল্পটি বলো। টেল দ্য স্টোরি ইন এ নাটশেল। এবিসি। এবিসি মানে হচ্ছে জেনারেল নলেজ। এবিসি মানে হচ্ছে প্রাইমারি নলেজ। তো এভরিবডি মাস্ট টু নো অ্যাট লিস্ট দ্য এবিসি অফ রিলিজন। প্রত্যেকেরই ধর্মের মূল বিষয়টা জানা দরকার। ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে একটানা বৃষ্টি হওয়া, এটাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। 12 নম্বর, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আর্টিকেল থেকে এখানে এসেছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক। আর্টিকেলটা আমাদের বসাতে হবে শূন্যস্থানে। তো আই স, এখানে ড্যাশ ছিল, ওয়ান আইড ম্যান হুয়েন আই ওয়াজ ওয়াকিং। এখানে ওয়ান আছে, আমরা জানি ও একটা বাউল। বাউলের আগে এন হওয়ার কথা। বাউলের আগে এন হওয়ার কথা, কিন্তু ওয়ানের উয়ের আগে এ হয়। এই জিনিসটা মনে রাখবেন, ওয়ানের উয়ের আগে এ হয়। তারপর হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানেও এইচ ছিল, এইচ থাকলে এ হওয়ার কথা, কিন্তু এইচটা এখানে উচ্চারণ হয় নাই। অনেস্ট উচ্চারিত হয়েছে ও দিয়া, ও এর কারণে এখানে এন হয়েছে। এখানে উ এর কারণে এন হয়েছে, কিন্তু এখানে উ এর কারণে এ হয়েছে, এন হয় নাই, কারণ এটা ওয়ান। ওয়ানের আগে সবসময় এ হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সান পৃথিবীতে যেটা একমাত্র আছে, ওইটার আগে দা বসে। সূর্য পৃথিবীতে একটাই আসে, এটার আগে দা বসে। হি প্লেস দ্য পিয়ানো। হি প্লেস দ্য পিয়ানো। হি প্লেস ড্যাশ দ্য পিয়ানো, এটা হবে দা। বাদ্যযন্ত্রের আগে দা বসে। উই হ্যাড ড্যাশ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। এখানে কোনো ভাওয়েল না, এই জন্য এখানে এ হয়েছে। তো এটা ছিল 12 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে 12 নম্বর ছিল অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। 13 নম্বর আসছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে শূন্যস্থান পূরণ। তো ট্রাস্ট, টেস্ট, গড। ষষ্ঠায় বিশ্বাস করো। তো ষষ্ঠায় এখানে অন্তস্তীয় আছে, অন্তস্তীয় থাকলে এটাতে ইন হয়। ট্রাস্ট ইন গড। হি ইজ ফন্ড অফ লিটারেচার। ফন্ডের পরে সবসময় অফ বসে, এটা মনে রাখবেন। FOND। ফন্ডের পরে সবসময় অফ বসে। মিস্টার করিম রেডিলি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট। মিস্টার করিম রেডিলি কমপ্লাইড উইথ রিকোয়েস্ট। উইথ মাই রিকোয়েস্ট, কমপ্লাইডের পরে উইথ হয়। হি ওয়াজ অ্যাংরি উইথ মি। হি ওয়াজ অ্যাংরি উইথ মি। অ্যাংরি উইথ মানে আমার সাথে সে রাগ করেছে, তাহলে সাথে ইংরেজি হচ্ছে উইথ। সাথের ইংরেজি হচ্ছে উইথ। আই হ্যাভ নো অ্যাপিটি ফর ফুড। আই হ্যাভ নো অ্যাপিটি ফর ফুড। অ্যাপিটির পরে সবসময় ফর বসে।
এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনাকে মুখস্থ রাখতেই হবে, যে অ্যাপিটি ফর মানে হচ্ছে ক্ষুধা। আই হ্যাভ নো অ্যাপিটি ফর ফুড, আমার ক্ষুধা নেই, খাবারের কোনো ক্ষুধা নেই। তো এটা ছিল আমাদের ইংরেজি অংশ। তারপর হচ্ছে আমাদের গণিত অংশ। তো এরকম চাকরির প্রশ্ন সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 14 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এখানে সমাধানটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 7.75 মিটার, 7.75 মিটার। লিখিত পরীক্ষা অবশ্যই আপনার এটা লিখে অঙ্কটা সম্পূর্ণটা করে দিতে হবে। এখানে সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ সমাধানটা দেওয়া আছে, এটা দেখে নেবেন, ভিডিওটি পজ করে দেখে নেবেন। তারপর হচ্ছে 15 নম্বর, একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। গড়ের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত? মনে করেন যে একটা ঘর, এটার এই দৈর্ঘ্যটা হচ্ছে এটার 2 গুণ, ঠিক আছে? তো এটার পরিসীমা, এটার ক্ষেত্রফল হচ্ছে 128 হলে পরিসীমা কত? তো এখানে সমাধানটা দেওয়া আছে। সমাধানটা এখানে পরিসীমা হবে 28 মিটার, 48 মিটার, পরিসীমা হবে 48 মিটার। তারপরে একটি বর্গের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত? একটি বর্গের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত? এটার সমাধানটা এখানে দেওয়া আছে, এর ক্ষেত্রফল হবে 156.25। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। তো এখানে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো এসেছিল সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম কি? সর্বজনীন পেনশন স্কিম এটা কি? তো বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো সার্বজনীন পেনশন স্কিম। সেই স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী ব্যতীত সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হবে। এটা হবে সর্বজনীন পেনশন স্কিম। এটা বিস্তারিত লেখা আছে, সেটা দেখে নেবেন। তার হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কী কী? তো স্মার্ট বাংলাদেশের স্তম্ভ ছিল 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। তার হচ্ছে চাঁদ ও তারার মধ্যে পার্থক্য। চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি? চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, ঠিক আছে? আর তারা হচ্ছে প্লাজমা দশাস্থিত একটি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড। তো এটার আরও ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি পুরোটা পড়ে নেবেন। তারপরে বলছে 20 নাম্বার, ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন। যেমন ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? 1952 সালে। যুক্তফ্রন্ট গঠন হয়েছিল কত সালে? 1954 সালে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল কত? 1972 সালে। 6 দফা হয়েছিল 1966 সালে। তো এটা ছিল ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জনের স্বাস্থ্যকর সহকারী পরীক্ষার প্রশ্ন। এবং আমাদের পরবর্তী পর্বে থাকবে কুমিল্লা জেলার সিভিল সার্জনের প্রশ্ন। তো এই প্রশ্নটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের আগের পর্বগুলো যারা দেখেননি, দেখে আসতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।